परमं ब्रह्म ओमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। যে ব্রহ্মে জগৎ ব্রহ্মাণ্ডের সবকিছু মিলিত হয়ে আছে, সেই ব্রহ্মের শ্রেষ্ঠ প্রতীক, যার অহেতুকী করুণা স্ত্রী শূদ্র নির্বিশেষে বিশ্বের সকলকে পবিত্র ওঙ্কার সাধনায় সম অধিকার প্রদান করেছে, সেই পরম কৃপালু গুরুদেব, মহান চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে আমার ভক্তি বিনম্র শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিন ভাষণ শুনছেন, সকলকে আমার শ্রদ্ধাপ্লুত জয়গুরু এবং প্রণাম নিবেদন করি। আমরা পবিত্র অখণ্ড দর্শন সম্পর্কে, যা সকলকে ধর্মের সঙ্গে যুক্ত করে, অনেক ধীমান ব্যক্তি ধর্মকে স্বীকার করতে চান না, কারণ ধর্মের নামে জগতে অনেক রক্তপাত হয়েছে, নরহত্যা হয়েছে। হত্যাকে কল্যাণকর বলে কেউ মনে করেন না। এ কারণেই ধর্মের নামে হত্যা আদি অত্যাচার দেখে অনেকে ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছেন। আমরা গত অধ্যায়ে এই বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম যে ধর্ম এবং ধর্মধ্বজিতা এক নয়। ধার্মিকতা মানে যিনি যথাযথভাবে ধর্মকে পালন করেন, ধর্মের নির্দেশকে পালন করে যিনি জীবনে লক্ষ্যপথে এগিয়ে যেতে চান, তিনি হচ্ছেন ধার্মিক। এবং তেমন ধার্মিক হওয়াই জগতের শান্তির মূল বলে শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত প্রদান করেছেন। ধর্মের নামে নরহত্যা বা মানুষের নিগ্রহ প্রসঙ্গে শ্রী শ্রী স্বরূপানন্দজি বলেন, আত্মহত্যা করা আর নরহত্যা করা দুটোই এক প্রকারের মস্তিষ্ক রোগের ফল। প্রকৃতিস্থ অবস্থায় এই দুই কাজ করা অতি কঠিন ব্যাপার, কিন্তু মাথায় রোগের পোকা ঢুকলেই কেউ এ কাজ করে উঠতে পারে না। রোগের পোকাগুলোকে উৎসাহিত ও বলশালী করবার জন্য অনুকূল অবস্থার সৃষ্টি চাই, তবে তো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এমন জঘন্য কাজ করা সম্ভব হবে। পরিবেশ ধর্ম কখনো সৃষ্টি করে না। কথিত আছে যে মহামতি আলেকজান্ডার একদিন প্ল্যাটোকে দেখতে গেছেন। দার্শনিক প্ল্যাটো তখন সানবাদ করছিলেন। আলেকজান্ডার লক্ষ্য করেননি যে তার ছায়া তখন প্লাটোর গায়ে পড়ছে, অর্থাৎ তিনি সূর্যকে আড়াল করে দাঁড়িয়ে আছেন। প্ল্যাটো তার দিকে তাকিয়ে এই মন্তব্য করলেন
Don't deprive me from what you cannot give me. তুমি তো সূর্যালোক আমাকে দিতে পারবে না, তবে তা থেকে আমাকে বঞ্চিত করছো কেন? ধর্ম কখনো মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে না। এ কারণেই যা মানুষের স্বাভাবিক অধিকার, অর্থাৎ মানবিক গুণাবলীর লাভের যে অধিকার, তা থেকে ধর্ম কখনোই মানুষকে বঞ্চিত করে না। মানুষ তো মানুষের প্রাণ দিতে পারে না, কাজেই সে প্রাণ হরণ করবে কেন? নরহত্যা মানেই তো প্রাণ হরণ। এ কারণে ধর্ম কখনো এ হত্যা নিগ্রহকে সমর্থন করে। তবুও ধর্মের নামে জগন্ময় হিংসা হানাহানি চলছে। এদিকে শ্রী শ্রী স্বরূপানন্দজি এক কবিতায় বললেন, মানুষ করিতেছে হানাহানি, মানুষে মানুষে করিতেছে বিদ্বেষ, এ মহা কলঙ্কের নাই কিরে শেষ। মানুষে হরিল মানুষের সম্মান, মানুষে নাছিল মানুষের ক্ষীণ প্রাণ, মানুষে শুষিল মানব রক্ত রাশি, বঞ্চিল হয় পরি মানুষের বেশ। অভ্র ভেদিয়া ওঠে মানুষের শির, মানুষ নাকি রে জগতে বড় মহান, অবিচার দেখি কেমনে থাকি স্থির, কাঁদে না কেন রে তাদের মহৎ প্রাণ? কেন তারা কেহ ভাবিয়া দেখে না হায়, নয়তো জগৎ শুধু পশুদের দেশ। পশু পশুর অধিকারকে হরণ করতে পারে, পশু পশুকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারে, পশু পশু প্রাণ কেড়ে নিতে পারে, কিন্তু এগুলো তো পশুদের কাজ, মানুষের কাজ নয়। শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যা মানুষকে মানুষের আপন করে, নিকট করে, তাই হচ্ছে ধর্ম। কিন্তু এ শুধু কথায় নিবদ্ধ থাকলেই হবে না। ধর্ম সম্পর্কে ঋষিগণের সিদ্ধান্ত যে ধর্ম একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা পশু স্তরের মানুষকে ভালো মানুষে রূপান্তরিত করে এবং সাধারণ মানুষকে দেবদুর্লভ চরিত্রের মানুষে উন্নীত করে, এমন যে জীবন ব্যবস্থার সঙ্গে কোনো বিবেকবান মানুষের কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। আমি ভালো হব এবং অন্যকে ভালো হতে সাহায্য করব, এই সংকল্পে কোনো ভালো মানুষ আপত্তি করার কথা নয়। এবং এটাই হচ্ছে প্রকৃত ধর্ম, যা মানুষকে তার গুণাবলীর ক্রমবিকাশে সাহায্য করে। একটি পশু চরিত্রের মানুষ ভালো চরিত্রের মানুষ হবে, একটা সাধারণ মানুষ দেবদুর্লভ চরিত্রের মানুষে রূপান্তরিত হবে। প্রাতঃস্মরণীয় স্বামী বিবেকানন্দজি তিনি বলেছিলেন, রিলিজিয়ন is the manifestation of divinity already within in man. মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে, সেই দেবত্বকে প্রয়াস, নাম ধর্ম। আমরা সেই ধর্মেরই জয়গান গাই, সেই ধর্মে আমরা অনুসরণ করার চেষ্টা করি, অনুশীলন করার চেষ্টা করি, যে ধর্ম মানুষের মধ্যে
অসত্যকে পরাজিত করে দেবত্বকে বিরাজিত প্রকাশিত করে। এবং এই জন্যেই স্বামী স্বরূপানন্দজি চরিত্র গঠনের কথা বলেছেন। মানুষের চরিত্র বা আচরণ ধর্মকে তার কাছে প্রস্ফুটিত করে। আমার বাক্য নয়, আমার কল্পনা নয়, আমার প্রতিশ্রুতি নয়, বরং আমার চরিত্রই হচ্ছে আমার নিত্যদিনের পরিচয়। স্বামী স্বরূপানন্দজি এই চরিত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, পরমেশ্বর যে শুভ সম্ভাবনা সমূহ দিয়ে তোমাকে, আমাকে, সকলকে সৃষ্টি করেছেন, তাকে পূর্ণ বিকাশ দেওয়ার জন্য নিয়ত যে সজাগ সচেতন প্রয়াস, তার নাম চরিত্র গঠন। এ কাজ আমাদের আজীবন করতে হবে। আমাদের সম্ভাব্য সকল গুণাবলীকে প্রস্ফুটিত করার জন্য সারা জীবনব্যাপী যে ধারাবাহিক প্রয়াস, এটিই হচ্ছে চরিত্রবত্তা, এটিই হচ্ছে ধর্ম। আমরা আমাদের জীবনে আমাদের আচরণকে পরিশুদ্ধ করব এবং মানবিক গুণাবলীকে প্রকাশ করার জন্য চেষ্টা করব। এজন্যই ধর্মের সৃষ্টি, ধর্ম বিশ্বাসের সৃষ্টি, এবং আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে নিজেকে এই দেব দুর্লভ চরিত্রের অধিকারী করা। আমাদেরকে এই দেবদুর্লভ চরিত্র অর্জনে সহায়তা করে, তাই হচ্ছে আমাদের নিত্যদিনের ধর্ম। আমরা যারা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির শ্রী চরণে আশ্রিত, তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ঈশ্বরে বিশ্বাস। ঈশ্বরে বিশ্বাসকে অটুট রাখার জন্য আমাদের আচরণের প্রতি আমাদের লক্ষ্য দিতে হবে। ঈশ্বর বিশ্বাস শুধু মুখে নয়, আমাদের কিছু দৈনন্দিন আনুষ্ঠানিকতা আমাদেরকে এই ঈশ্বর বিশ্বাসে আমাদের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা সম্পর্কে আমাদের সচেতন করে দিতে হবে। মনে রাখতে হবে, ঈশ্বর বিশ্বাস জীবনের নোঙর। আমাদের কারো জীবনই কুসুমাস্তীর্ণ নয়। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে যাতে আমাদের জীবন তরিটি ডুবে না যায় অসময়ে, সে কারণে ঈশ্বর বিশ্বাসের অনুশীলন যে কোনো মানুষের জীবনের জন্যেই একটি নিরাপদ অভ্যাস। যারা ঈশ্বর বিশ্বাসী, তারা যেভাবে জীবনের কঠিন পর্যায়ে ধৈর্য ধারণ করতে পারেন, তারা যেভাবে প্রত্যেকটি কঠিন বিষয়ের সহজ বিশ্লেষণ করতে পারেন, ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে পারেন, তেমনটি অনেক আত্মবিশ্বাসীর পক্ষেও সম্ভব হয় না। ঈশ্বর বিশ্বাস মানে সম্যক রূপে ভগবানে নির্ভর করা। ये यथा मां प्रपद्यन्ते तथैव भजाम्यहम्। ভগবানকে আমরা যে যতটুকুন আমাদের নির্ভর দিতে পারি, ততই আমরা নিশ্চিন্ত হতে পারি।
পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে দৈনিক 4 বেলা উপাসনা করার নির্দেশ প্রদান করেছেন। এই 4 বেলায় আমরা আমাদের বিশ্বাসের অনুশীলন করব এবং জানব আমার একজন বান্ধব আছেন, যিনি সতত আমার সাথী, তিনি আমার ঈশ্বর। ঈশ্বর সতত আমাদের তার মধুময় সাহচর্য দিয়ে তার সুদৃঢ় অবস্থা দিয়ে লক্ষ্যে আমাকে ধরে রাখে। আমার যে মানবিক গুণাবলী আমাকে অর্জন করতে হবে, সেই মানবিক গুণাবলী অর্জনের যে আমার যে প্রয়াস, তার সঙ্গে যে আমাকে সুদৃঢ়ভাবে ধরে রাখে, তাই হচ্ছে আমার ঈশ্বর বিশ্বাস। এবং এই ঈশ্বর বিশ্বাসের যে প্রক্রিয়া, উপাসনা, যারা আমরা উপাসনা করার সুযোগ গ্রহণ করি, তারাই উপলব্ধি করি যে উপাসনা কালে মন কত উদার হয়, মন কত নমনীয় হয়, মন কত সর্বজনে প্রেমিক হয়। এই উপাসনায় আমাদের যা কিছু পুণ্য, তা সমগ্র জগতের কল্যাণে নিবেদিত। যে কারণে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি একটি শর্ত আমাদের উপাসনায় দিয়েছেন, যে আমাকে জগতের মঙ্গলের সংকল্প গ্রহণ করে আমার সাধন করতে হবে। যারা জগতের মঙ্গলকারী, তারা জগতে সকলের জন্য নিরাপদ। এবং এ কারণেই যিনি প্রকৃত ধার্মিক, তিনি পৃথিবীর কারো জন্য হুমকি স্বরূপ নন, তিনি পৃথিবীর সকলের কল্যাণকারী। এবং ধর্ম আমাদেরকে সেই শিক্ষা দেয় বলেই বলা হয়েছে, ধর্ম সর্বেষাং মধু, ধর্ম সকলের জন্য কল্যাণকর। এই বিশ্বাসটি আমি আমার জীবনে সুদৃঢ়ভাবে ধরে রাখব এবং আমার ধর্মের অনুশীলন, আমার প্রেমময় ধর্মের অনুশীলন, আমার প্রচারপত্র। এ কারণে যিনি ধার্মিক, তাকে মুখে তার ধর্ম কর্ম প্রচার করতে হয় না। কিন্তু আমরা সামাজিক জীব, আমাদের যে দায়িত্ব আছে, বিশেষ করে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে এখন জগৎ এগুচ্ছে, ঈশ্বর বিশ্বাসী মানুষ নোঙরযুক্ত নৌকার মতো নিরাপদ, আর যে নৌকার নোঙর নাই, সাধারণ ঝঞ্ঝা বাতাসে তা স্থানচ্যুত হয়ে যায়, ডুবে যায়। এ কারণে পৃথিবীতে যে অধর্মের আগ্রাসন চলছে, এই ধর্ম থেকে, এই আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার প্রকৃত উপায় হচ্ছে ঈশ্বর বিশ্বাস বা ধর্মের অনুশীলন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তিনি অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে তিনি ব্যক্ত করেছেন, এই ধর্ম বিশ্বাস অনুশীলন একা করলে তো চলবে না। কারণ সমাজে সমস্যা এখন বিরাট শুধু নয়, একেবারে অশেষ সমস্যার সম্মুখীন হয়ে আমাদেরকে চলতে হয়। এই জন্য নিজের আচরণের দ্বারা, নিজের নিষ্ঠাপূর্ণ আচরণের দ্বারা সমপথের পথিকগণেরা একত্রিত হবেন। এই জন্যই তিনি অখণ্ড মণ্ডলীর সৃষ্টি করেছেন। এই অখণ্ড মণ্ডলীতে যারা যুক্ত আছেন,
এটা সাধারণ ক্লাবের মতো ডিবেটিং সেশন করার জন্য নয়। এখানে প্রত্যেকে নিজের সাধন জগতের গভীরতা দিয়ে, সাধন জগতের মমতা দিয়ে, সরসতা দিয়ে একে অপরের সঙ্গে গভীর সখ্যতার সৃষ্টি করবেন। এই জন্যই অখণ্ড মণ্ডলীর সৃষ্টি। আর প্রত্যেকটা পরিবারে ছোট বড় সকলকে এই ঈশ্বর বিশ্বাসে বিশ্বাসী করা প্রায়শই দেখা যায় যে আমাদের গৃহগুলিতে সন্তান সন্ততিগণের প্রতি ক্রমবর্ধমান মোহের কারণে পিতামাতাগণ আনুষ্ঠানিক ধর্মকর্মে সন্তানগণকে উদ্বুদ্ধ করেন না। এটা একটা বিরাট ভুল। আমরা দেখি বিভিন্ন সমাজে অনেক সমাজপতিরা স্বধর্ম থেকে কেউ চলে গেলে মনোপড়ে ব্যথা পান, কিন্তু ধর্মান্তরকরণ একটা সমাজকে যত দুর্বল করতে পারে না, তার চেয়ে অনেক বেশি সমাজকে দুর্বল করে সমাজের অভিভাবক বা পিতামাতাগণের নিজের পুত্রকন্যাগণকে ধর্মের প্রতি অনুরাগ বর্ধনের উদাসীনতা। এই উদাসীনতাকে আমাদের জয় করতে হবে। নিজের শক্তিশালী করতে হলে নিজের ধর্মের প্রতি ভালো মানুষদের আকর্ষণ সৃষ্টি করতে হবে। অ্যান্ড চ্যারিটি বিগিনস এট হোম। নিজের ঘরেই আগে এই উদ্যোগ গ্রহণ করতে হবে। যারা অখণ্ড সাধনার সঙ্গে যুক্ত, তারা অসাম্প্রদায়িক, কিন্তু সাম্প্রদায়িকতা কার জন্য? যিনি নিজের সাধনে নিষ্ঠাপূর্ণ, যিনি নিজের সাধন প্রসঙ্গে সচেতন এবং যিনি বিশ্বস্ততার সঙ্গে নিজের ধর্মীয় আচার আচরণ করেন, সেই ধার্মিক ব্যক্তি আরেকজন ধার্মিক ব্যক্তিকে আপন ভাবতে পারে। এখানে মত পথের কোনো পার্থক্য নয়। লক্ষ্য যেখানে এক, ভিন্ন ভিন্ন মত ও পথের প্রকৃত যারা পথিক, যারা সাধক, তাদের মধ্যে কখনোই কোনো অন্তরায় সৃষ্টি হওয়ার কারণ থাকে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি একটি বিষয়ে বিশেষ জোর দিয়েছেন, সেটা হচ্ছে বংশ পরম্পরায় সাধন। পিতামাতার সাধন পুত্রকন্যায় যাবে, সেগুলো আবার পৌত্র দৌহিত্রে যাবে। এই ক্রম অনুসারে চলতে চলতে যে কোনো ধর্মের অনুশীলন যদি 9টি প্রজন্ম ব্যাপী চলে, তবে প্রত্যেকটি পরিবারে মহাপুরুষের জন্ম হবে। এই আশ্বাস বাণীটি, এই ভবিষ্যৎ বাণীটি প্রদান করেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী। বলছিলাম যে নিজের সন্তান সন্ততিগণকে নিষ্ঠাপূর্ণ সাধনায় উদ্বুদ্ধ করা অখণ্ডগণের জন্যই মৌলিক কর্তব্য। এর প্রতি উদাসীনতা আমাদের মৌলিক বিশ্বাসের বিপরীত কর্ম। সুতরাং অখণ্ড সাধক মাত্রই তাদের পুত্রকন্যাগণকে স্ব স্ব ধর্মে উদ্বুদ্ধ করবেন, এবং তিনি আমাদেরকে
যে সাধনটি দিয়েছেন সেই প্রসঙ্গেও আমাদের কম বেশি নিজের পুত্রকন্যাগণকে তার তত্ত্বটি অবহিত করতে হবে। মনে রাখতে হবে জগতের যত সাধন আছে সকল সাধনাকে যে নিজের বক্ষে পরম প্রেমে ধরে রেখেছে সেই পবিত্র ওঙ্কারের আমরা সাধন করি। এই ওঙ্কারের মাঝেই সকল সাধনা নিহিত এবং আচার্য শঙ্কর সুনির্দিষ্টভাবে বলেছেন ওম ইত্যতদক্ষরম পরমাত্মনো অভিধানম নিদিষ্ঠম তস্মিন্হি প্রয়োজ্যমান স প্রসিদোতি প্রিয় নাম গ্রহণ এব লোকঃ। একটা নদীর ধারা যখন চলে বিভিন্ন স্থানের তার অভিবাহকায় সে বিভিন্ন স্থানের স্পর্শ পেতে পেতে যখন সে মোহনায় আসে, সে মোহনার জলে এই নদীর অববাহিকার সব স্থানের স্পর্শ থাকে। এই ওঙ্কার তা হচ্ছে নদীর মোহনার মতো, এবং তা হচ্ছে নদীর মোহনা যেমন সমুদ্রের সমীপবর্তী, সেই পূর্ণ ব্রহ্মের সমীপবর্তী অস্তিত্ব হচ্ছে ওঙ্কার। এবং এই মোহনার জল যেমন নদীর অববাহিকার সব জায়গার স্পর্শকে ধারণ করে রাখে, বিশ্বময় যত সাধন আছে সব সাধন রসকে বক্ষে ধারণ করে রাখে এই ওঙ্কার। এবং এ কারণেই ওঙ্কার হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় নাম। কারণ ওঙ্কার সাধন করার সঙ্গে সঙ্গে জগতের যত সাধন আছে সকল সাধনের স্পর্শ অনুভূতি পুণ্য আমরা লাভ করতে পারি, যা নিজেকে নিজের মাঝে যা সকলকে ধরে রেখেছে সেই পরম প্রেমময় সাধনে নিজের পুত্রকন্যাগণকে আমরা উদ্বুদ্ধ করব, এতে আমাদের উৎসাহী হওয়া উচিত। কারণ এত বড় উদার মন্ত্র, সর্বালিঙ্গনকারী মন্ত্র, এর সন্ধান পৃথিবী কখনো পায়নি, যা সকলকে নিজের বক্ষে ধারণ করে আছে। সেই মন্ত্রের সাধন করলে জগতের সকলের প্রতি একটা স্বাভাবিক আপনত্ব বোধের সৃষ্টি হয়। এই জন্যই ওঙ্কার মন্ত্র হচ্ছে সকলকে আপন করার সাধনা। সেই সাধনার অনুশীলন করে আমরা জগতের সকলকে আপন করার চেষ্টা করব। আমাদের পুত্রকন্যাগণ সহ পরিবারের সকলকে বংশ পরম্পরায় এই সাধনায় উদ্বুদ্ধ করে সকলকে আপন করার চেষ্টায় আমরা উদ্বুদ্ধ করব, এবং বংশানুক্রমিক সাধনার মাধ্যমে এমন মহামানবদের আবির্ভাব আমরা অবশ্যম্ভাবী করব যারা পৃথিবীর সকলকে একমাত্র আপন বলেই জানেন। সেই শুভ দিনের সংকল্পে এই অখণ্ড তত্ত্বের অনুশীলন, অখণ্ড সাধনার অনুশীলন প্রতিটি পরিবারে হোক, এই সংকল্প নিয়েই আমরা আমাদের জীবনে এগিয়ে যাই। শুভ